जनो तस्मै श्री गुरवे नमः। गोवर्धने कुसुमकुञ्ज निवासनिष्ठम् सद्गुणपूर्ण कविकल्लदयात्रिपुत्रम् श्री गौरकृष्ण चरितामृतदानमुग्धम् भक्ति प्रसाद मधुसूदन पाद वैराग विद्या निज भक्ति योग शिक्षार्थमेक पुरुष पुराण श्री कृष्ण चैतन्य शरीरधारी कृपां भुजयस्तमहं प्रपद्ये। यं प्रवयन्तमनुपेतमपेतकृत्या दैपायनो विरहकातरयाजुहवो पुत्रेति तन्मयतया तरगोविनेदो तं सार्वभूतहृदयं मणिमानतस्मै यस्मानुभावमखिलं श्रुतिसारमेकम् अध्यात्ममादितितिर्शतं स्तमम् संसारिणां करुणयाः पुराणगुह्यम् तं वेशसनमुपयामि गुरुं आराध्यो भगवान् ब्रजशतमया तद्ध्यान वृन्दावना रम्या काचिरुपासना ब्रजवधू वर्गेण जगद्गुरुता श्रीमद्भागवत पुराणममलं प्रेम कुमार्तमहम् श्रीचैतन्य महाप्रभुर्मतमिदं तत्रातु न परम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। त्वमादिदेवं करुणानिधानम् त्वमालवर्णं सुनीतावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवतो स्वरूपम् भजामहे भागवतो स्वरूपम्। नीगमकल्पतरुर्गलितफलम् सुखामुखाक्रमितद्रवसंयुतम् पीबतो भागवतं रसमालयम् मुहुरहुरसिका भुवि भावुकाः मुहुरहुरसिका भुवि भावुकाः। श्री कृष्ण चैतन्य
प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रीमद् भागवत महापुराण की, जय सुखदेव गोस्वामी की, जय परीक्षित महाराज की, जय ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की। निताय गौर प्रेमानंदे हरि हरि। আমরা গতকাল কি শ্রবণ করেছিলাম? ধ্রুব মহারাজের চরিত্র। সেই স্বয়ংভব মনু এবং শতরূপার যে দুই পুত্র, সেই দুই পুত্রের যে বংশ পরম্পরা এবং তাদের চরিত্র কথা আমরা গতকাল শ্রবণ করেছি। তার মধ্যে কালকে আমরা সেই উত্থান পাপের যে ছেলে অর্থাৎ ধ্রুবের চরিত্রের কথা গতকাল আমরা বর্ণনা করেছি যে তার বিমাতার সে বাক্যবাণে বিদ্ধ হয়ে তিনি তপস্যায় বেরিয়ে বললেন। কয় বছর বয়স ছিল? 5 বছর বয়স। তপস্যা করেছেন কয় মাস? 6 মাসে তিনি তপস্যা করে ভগবানকে তিনি লাভ করেছিলেন। এই মত অবস্থায় আমরা শ্রবণ করেছিলাম ধ্রুব তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি গৃহে প্রত্যাবর্তন করলেন। গৃহে ফিরে যথারীতি ধ্রুবকে সকলে সম্বর্ধনা করলেন। পরবর্তীকালে যখন উত্থানপাত তিনি বানপ্রস্থ অবলম্বন করলেন, তখন সেই ধ্রুবের হাতে রাজ্য সমর্পণ করলেন। পরবর্তীকালে যখন উত্তম তিনি মৃগয়ায় গেলেন, মৃগয়ায় গিয়ে যখন যক্ষদের হাতে তিনি নিহত হলেন, তখন ধ্রুব সে ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে তিনিও ছুটলেন, যক্ষদের বধ করা শুরু করলেন। এইভাবে যখন স্বয়ংভূ মনু যুদ্ধ থেকে নিবারণ করে উপদেশ দিলেন, তো স্বয়ংভূ মনু সেই উপদেশ দিয়ে যুদ্ধ থেকে বিরত হলেন। এইভাবে আমরা গতকাল বিভিন্ন কথা শ্রবণ করেছি। তো আজ এত কথা শ্রবণ করে বিদুর তিনি আবার মৈত্রমুনিকে প্রশ্ন করছেন, প্রভু আজ তুমি কত কথা বললে, তবে ধ্রুবের কিছু বংশ পরম্পরা আমরা কালকে এটা শ্রবণ করিনি, সেখানে আমরা একটু শ্রবণ করব। তাই ধ্রুবের প্রশ্নের উত্তরে আজ মৈত্রমুনি বলছেন, হে বিদুর, ধ্রুব মহারাজের 3 পুত্র ছিল। তাই 3 পুত্রের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন হলো উৎকল আর কল্প বৎসর পুত্রদের নাম। তাই উৎকল ছিলেন পিতার মতোই, উৎকল ছিলেন ধ্রুব মহারাজের মতোই হরির অত্যন্ত প্রিয় ছিলেন তিনি। আমরা যেমন ভরত মহারাজের চরিত্র কথা আসবে ভাগবতের 5ম স্কন্ধে, তো সেখানে আমরা কি শুনবো? ভরত মহারাজ তিনি যখন হরির জন্মকে প্রত্যাখ্যান করে তিনি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন। কি রূপে? জড় রূপে। জড়বৎ মানে বোকার মতো।
কেন বোকার মতো জন্মগ্রহণ করেছিলেন? না, তিনি জানেন, তিনি প্রাজ্ঞ ছিলেন যে না, এই আমি কোথায় রাজা ছিলাম, তপস্যা করতে গিয়ে একটা হরিণের প্রেমে পড়ে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেল। তাই আমি হরিণ হয়ে জন্মগ্রহণ করলাম, কিন্তু এই জন্মটাকে আমি আর নষ্ট করব না। তাই তিনি বোকার মতো আচরণ করা শুরু করলেন, মানুষে যেন জানে আমি কিছু জানি না। ঠিক সেরকমই আজ ধ্রুবের পুত্র উৎকল, তিনি অত্যন্ত হরিভক্তি পরায়ণ ছিলেন, বিষয়ের প্রতি তিনি একদম উদাসীন ছিলেন। বিষয়ের প্রতি তিনি উদাসীন ছিলেন, যে বিষয়টা কি বস্তু এবং রাজ্য পরিচালনা করতে হবে, বিশাল বড় রাজ্য, পিতার পরবর্তীকালে, পিতার অবর্তমানে, এই জ্ঞানগুলো তার ছিল না। তিনি বাহ্যিক শূন্য ছিলেন, বাইরে কি হচ্ছে, কোথাকার কি খবর, সেগুলো তিনি সর্বজীবে সমভাবাপন্ন, প্রত্যেকটা জীবে, তার কোনো শত্রু ছিল না, অজাত শত্রু। উৎকল ছিল অজাত শত্রু। অজাত শত্রু মানে যার থেকে কোনো শত্রুই জন্মগ্রহণ করেন না, তাকে বলা হয় অজাত শত্রু। তাই তিনি রাজ সিংহাসন গ্রহণ করলেন না। কে? উৎকল। তখন সকলে মিলে রাজ সিংহাসনে একজনকে বসতে হবে, তাই সকলে মিলে কি করলেন, সেই ভ্রামীর পুত্র বৎসরকে সেই রাজ সিংহাসনে অভিষিক্ত করলেন। তিনিও তার পত্নী, এবার সেই যে বৎসর, তার যে পত্নী, সবিধির গর্ভে পুষ্পান, ভীষ্মকেতু, ইহ, ঊর্জ, বসু এবং জয়, এই 6 পুত্র উৎপাদন করেন। আমাদের যদিও মনে থাকবে না কথাগুলো, তবু আমাদের শুনতে হবে। এত কথা, এই পুত্রদের নাম তো মনে থাকবে না সহজে। তো আজ তিনি 6 পুত্রের উৎপাদন করলেন। কে? বৎসর। আবার দোষা নামক 2 পত্নী ছিল। প্রভার গর্ভে প্রাত এবং মধ্যবিন্দু এবং সায়ম নামক 3 পুত্র জন্মগ্রহণ করেন। ধ্রুবের বংশের পরম্পরার কথা বলছেন, করেন। বিষ্ণু পুষ্করী নামে পত্নীর গর্ভে সর্বজেতা নামে 1 পুত্র উৎপাদন করেন। সর্বজেতার পত্নী আকুতি চাক্ষুষ নামক পুত্র প্রসব করেন। এই চাক্ষুষ 6ষ্ঠ মন্বন্তরে মনু হইয়াছিলেন। চাক্ষুষ মন্বন্তর বলে না, এটা হলো বৈবস্বত মন্বন্তর। কতজন মনু আছে? 14 জন মনু আছে, তাই না? তার মধ্যে চাক্ষুষ মনু, তিনি হলো 6ষ্ঠ মনু তিনি ছিলেন। তাই চাক্ষুষ মন্বন্তরের পত্নী ছিলেন নজলা। আবার সেই মনুর পত্নী ছিলেন নজলা। তিনি 12 জন শুদ্ধ চিত্ত পুত্র প্রসব করেছিলেন। তিনি আবার 12 জন পুত্র প্রসব করেছিলেন। মনে থাকবে না, শুধু শুনতেই থাকি আমরা, শুনলেও আমাদের কল্যাণ। হ্যাঁ, তাহারা পুরু, কুৎস, ত্রিত, দুম্ন, সত্যবান, ঋত, ব্রত, অগ্নিঅস্ত্র, অতিরাত্র, প্রত্যুম্ন, শিবী এবং উল্মুখ, এই হলো 12 জন পুত্র। কাদের পুত্র এগুলা? কাদের পুত্র এগুলা? সেই যে মনুর চাক্ষুষ মন্বন্তর, 6ষ্ঠ মন্বন্তরে তার পত্নী হলো নজলা। তাদের এই 12 জন পুত্র। এবার হে বিদুর, এই উল্মুখ তাহার পত্নী পুষ্করণীর গর্ভে, এবার যে উল্মুখ নামে সেই মনুর পুত্র উল্মুখ, এবার তার যে পত্নী হচ্ছে পুষ্করণী, পুষ্করণীর গর্ভে অঙ্গ, সুমনা, খ্যাতি, ক্রতু, অঙ্গিরা এবং গয় নামক 6 জন পুত্র সৃষ্টি করেন। কয়জন পুত্র? 6 জন পুত্র।
অঙ্গ, সুমনা, খ্যাতি, খ্যাতি, ক্রতু, অঙ্গিরা এবং গয় নামক 6 জন পুত্র সৃষ্টি করে। এবার এই 6 জন পুত্রের মধ্যে আমরা এবার আলোচনা করব অঙ্গের কথা। অঙ্গ বলে যে পুত্র ছিল, তো সেই অঙ্গের এখানে বলছেন শনি, শনি থাঙ্গস্যয়া পত্নী সুষবে বেনমুন্নমং যত্ত শিলাৎস রাজর্ষি নিবন্ন নিরগাত পুরঃ। বলছেন এই অঙ্গের পত্নী হচ্ছেন সুনিধা। অঙ্গের পত্নীর নাম সুনিধা। বেন নাম অত্যন্ত দুর্বিনীত এক পুত্রের জন্ম দেন বেন রাজা। বেন রাজার মায়ের নাম হচ্ছে সুনিধা। কিন্তু অঙ্গ ছিলেন খুব ধার্মিক, তাদের যে বংশ পরম্পরাটা অত্যন্ত ধার্মিক। কিন্তু সেই অঙ্গর পুত্র হয়ে, সুনিধার পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন বেন রাজা। আমরা জানি সকলে বেন রাজার কথা আমরা সকলেই শুনেছি। তিনি কিরকম তিনি দুর্ধর্ষ ছিলেন, সবাইকে তিনি মেরে ফেলতেন। এরকম তার অত্যাচারে মুনি ঋষি সবাই একবার অতিষ্ঠ হয়ে উঠেছিল বেন রাজা। তাই বেন নামে অত্যন্ত দুর্বৃত্ত এক পুত্রের জন্ম দেন, যার দৌরাত্ম সহ করতে না পেরে তার পিতা রাজর্ষি অঙ্গ রাজধানী ছেড়ে চলে গিয়েছিলেন। পুত্রের জ্বালায় পিতা পর্যন্ত রাজ্য ছেড়ে পালিয়ে গেছেন। তাহলে কিরকম পুত্র? বলছেন যে পুত্রগুলো ওইরকম হয় ওরাই হলো কল্যাণ করে। যে পুত্র অনেক ভালোবাসবে, অনেক খেয়াল করবে, সেই সমস্ত পুত্রগণকে ছেড়ে কখনো সন্ন্যাসে যাওয়া যায় না, বানপ্রস্থেও যাওয়া যাবে না, আর গৃহ ছেড়েও কোথাও যাওয়া যাবে না। আর কিন্তু অত্যাচার করে। আমরা এর আগে প্রথমে ভাগবতের প্রাণাঙ্গে আমরা শ্রবণ করেছিলাম যে ধুন্ধুকারের অত্যাচারে আত্মদেব তিনি চলে গেলেন গৃহ ছেড়ে। গিয়েছিল, আত্মদেব বলেছিল পুত্র ছিল না, তখন এক দুঃখ, আর পুত্র হয়েছে ডবল দুঃখ। তাই তিনি চলে গেলেন রাজ্য ছেড়ে। তাই এবার বলছেন ইয়মঙ্গা সেপুকুপিতা বাগবজ্রা মুনয় কিলাম গতা সস্তস্য ভূয়স্তে মরমন্থু দক্ষিণকরম। প্রিয় বিদু, মুনিদের বাক্য বজ্রের মতো অমোঘ হয়ে থাকে। তারা কুপিত হয়ে ব্যানকে অভিশাপ দেন এবং তার ফলে তার মৃত্যু হলে অরাজক পৃথিবীতে প্রজাবৃন্দ দস্যুদের দ্বারা অত্যন্ত অত্যাচারিত হতে থাকে। তা দেখে সেই মুনিগণ মৃত ব্যানের দক্ষিণ বাহু মন্থন করতে থাকেন এবং তার ফলে ভগবান বিষ্ণুর অবতার অংশবতার আদি সম্রাট মহারাজ শ্রী ত্রিধুর মহারাজের উৎপন্ন হয়। ভগবানের অবতার হচ্ছে ত্রিধুর মহারাজ। যদি মুখে মুখে বলি তাহলে সরকার হবে, কিন্তু গ্রন্থে উদ্ধার করলে ভালো, শ্লোকগুলা বললে পরে আস্বাদন করা যাবে। তো এই বেন রাজার অত্যাচারে সকলে অতিষ্ঠ হয়ে মুনিগণ তাকে অভিশাপ দিয়েছিল। মুনিগণের ক্রোধাগ্নিতে ব্যানকে মেরে ফেলতেন। ব্যান যখন রাজা হলো, ব্যান তখন কারো কথা শুনত না। মুনিগণ তাকে অনেক উপদেশ দিয়েছিলেন যে তুমি ভালোভাবে থাকো, ভালোভাবে রাজ্য চালাও,
কত উপদেশ দিয়েছিল, কিন্তু তিনি ব্যান রাজা, তিনি কারো কথা তিনি শুনেননি। তাই মুনিগণ অভিশাপ যখন দিলেন, ব্যান যখন তার মৃত্যু হলো, তো দেশে যদি রাজা না থাকে তাহলে কি হবে? যে যা ইচ্ছা তাই করবে, দেশে অরাজকতার সৃষ্টি হবে। দেশে যদি কানুন না থাকে, আইন না থাকে, আইন না থাকলে কি আর কি করবে? যে যার বাড়ি থেকে চুরি করবে, যে যাকে পারবে ধরবে, যে যাকে পারবে মারবে, প্রতিশোধ নেবে, যার যত বল সে নির্বলের উপর অত্যাচার করবে, এইরকমটা তো হবে। তাই এইরকম যখন হলেন তখন কি করবে? মুনিগণ তখন একটা কাজ করলেন, ওই মৃত ব্যান রাজাকে কি করলেন? প্রথমে তার উরুগুলা আছেন না, এই উরুগুলাকে মন্থন করলেন। এই উরুগুলাকে মন্থন করে সেখান থেকে এক কৃষ্ণবর্ণ পুরুষের উৎপন্ন হয়েছিল, আমরা শুনবো পরবর্তীতে আছে। এই কৃষ্ণবর্ণ পুরুষ উৎপন্ন হয়েছিল, তার চোখগুলা হলো তামার মতো, তার মানে শরীরের লোমগুলো হলো খাড়া খাড়া, এরকম একজন পুরুষ হয়েছে। তার নাম হলো নিষাদ। নিষাদ থেকে, নিষাদ একটা জাতি আছে, তার থেকে সেই জাতির উৎপন্ন হলো। তার পরবর্তীকালে এবার মুনিগণ দেখলেন এর দ্বারা তখন মুনিগণ কি করলেন? সেই ব্যান্ডারের যে বাহু আছে, সেই বাহুগুলো মন্থন করা শুরু করলেন। এই বাহু মন্থন করার ফলে সেখান থেকে, ডান বাহু থেকে যখন মন্থন করলেন, এখান থেকে ভগবানের বিষ্ণুর অংশে পৃথু মহারাজ তিনি আবির্ভূত হলেন। আর লক্ষ্মী স্বরূপা, লক্ষ্মী দেবীর অংশে বাম বাহু থেকে একজন নারী মূর্তি প্রকট হলেন। সে হচ্ছে স্বয়ং পৃথু মহারাজের স্ত্রী লক্ষ্মী দেবীর অংশে। তার পৃথু মহারাজের স্ত্রীর নাম হচ্ছে অর্চি। কি নাম? অর্চি। এইভাবে হয়েছে। তাই বিদুর জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, মহারাজ অঙ্গদ অত্যন্ত শীল সম্পূর্ণ ছিলেন, খুব শীল সম্পূর্ণ ছিলেন মহারাজ। কোন মহারাজের কথা বলছেন? অঙ্গের কথা বলছেন। সাধু স্বভাব, ব্রাহ্মণ ভক্ত এবং মহাত্মা ছিলেন। তার কি করে বেহের মতো দুষ্ট পুত্র জন্মালো? তার এরকম সাধুর কাছে গিয়ে এরকম অধার্মিক পুত্র কি করে জন্মগ্রহণ করলো? যার জন্য তিনি দুঃখী চিত্তে নগর ছেড়ে চলে যেতে বাধ্য হলেন, যার জন্য তিনি নগর ছেড়েও চলে গেলেন পুত্রের অত্যাচারে। তো আজ মৈত্র ঋষি বলছেন, অঙ্গ সমেধম রাজর্ষি রাজহারো মহাকৃতম না জগ্মুর দেবতাস্তস্মিন না হুতা ব্রহ্মবাদিনা। মৈত্র ঋষি বললেন, বিদুর, একবার রাজর্ষি অঙ্গ অশ্বমেধ মহাযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। সে অশ্বমেধ অঙ্গ কি করছিলেন? অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করছিলেন। সেখানে ব্রহ্মবাদী পুরোহিতরা দেবতাদের আহ্বান করা সত্ত্বেও দেবতারা নিজেদের যজ্ঞ ভাগ গ্রহণ করেননি। সেই যজ্ঞের মধ্যে ব্রহ্মবাদী ব্রাহ্মণগণ তারা দেবতাগণকে আহ্বান করার পরও সেই দেবতারা সেই যজ্ঞের কোনো তাদের ভাগ গ্রহণ করেননি। তারা সেখানে কোন রকম ভাগ তারা গ্রহণ করেননি। কিন্তু যজ্ঞটা সুসম্পূর্ণ, কোন রকম দোষ ছিল না যজ্ঞের মধ্যে, কোন রকম কিছু ছিল না। তাই সেই যজ্ঞের মধ্যে তখন ঋত্বিকগণ বিস্মিত হয়ে যজমান মহারাজ অঙ্গকে বললেন, মহারাজ, আমরা যে সকল ঘৃত প্রভৃতি দ্রব্য আহুতি দিচ্ছি, দেবতারা তা গ্রহণ করছেন না। দেবতারা গ্রহণ করছেন না। আপনার হোম সামগ্রীতে কোন রকম দোষ স্পর্শ ঘটেনি। আপনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে যে সকল আরোহণ করেছেন, সেখানে যে মন্ত্র পাঠ করা হচ্ছে তাও বীর্যহীন নয়। সে মন্ত্রগুলো যে পাঠ করা হচ্ছে, সেই মন্ত্রগুলো কিন্তু কোন রকম মন্ত্রের মধ্যে ভুল ত্রুটি কিচ্ছু নেই, একদম সে মন্ত্র সবকিছু ঠিক আছে, কিন্তু
দেবতাগণ এসে সেই যজ্ঞ ভাগ গ্রহণ তারা করছেন না। তো মৈত্র ঋষি বলছেন, মৈত্র বললেন, ঋত্বিকের কথা শুনে যজমান অঙ্গদ অত্যন্ত দুঃখী ও উদ্বিগ্ন হলেন। তিনি তখন যাচকগণের অনুমতি নিয়ে মৌন ত্যাগ করে সদস্যদের জিজ্ঞাসা করলেন, হে সদস্যবৃন্দ, এই যজ্ঞে যথাবিধি আবাহন করা সত্ত্বেও দেবতাগণ আগমন করছেন না বা সমপাত্র গ্রহণ করছেন না। আপনারা বলুন, আমি কি অপরাধ করেছি? এবার ওই অঙ্গল বললেন যে এই যজ্ঞের মধ্যে তারা আসছেন না, তারা গ্রহণ করছেন না, তো আমার অপরাধটা কি? আপনারা বলুন, কথায় আমার ত্রুটি আছে। তিনি জানতে যাচ্ছেন, যদি আমার কথা ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটিটাকে তো সমাধান করতে হবে। এইভাবে যখন বললেন, তথা স্বভাবধেয়ানি গ্রহিষ্যন তথা সাধয় ভদ্রম তে আত্মানম সুপ্রজম নিপহ ইষ্টস্তে পুত্র কাম্যস্য পুত্রম দাস্যতি যজ্ঞভূ। সদস্যগণ বললেন, হে মহারাজ, এই জন্মে আপনার সামান্যতম অপরাধ ঘটেনি, কিন্তু পূর্ব জন্মে এক অপরাধ অবশ্যই আছে, যার জন্য আপনি এরূপ সর্বগুণ সম্পূর্ণ হয়েও এখন পর্যন্ত নিঃসন্তান রয়েছেন। তো তার কোনো সন্তান ছিল না। তো সেই সকলে বললেন, দেবতারা বললেন যে আপনি একটা যোগ্য পুত্র কামনার জন্য আপনি একটি যজ্ঞ করুন। কি কামনা? পুত্র কামনার জন্য আপনি যজ্ঞ করুন, কারণ আপনি গত জন্মে আপনার অপরাধ আছে, তার জন্য আপনি এখন পর্যন্ত পুত্রের মুখ আপনি দেখতে পাচ্ছেন না। তো এবার কি করলেন? তথা পুরুষম সাক্ষাৎ আপত্যা হরির বিতহ। আপনার মঙ্গল হোক, আপনি প্রথমত একটি সুখ বলছেন। সদস্যগণ বললেন, আমি এরূপ সর্বগুণ সম্পূর্ণ হয়ে এখন পর্যন্ত সন্তান রয়েছেন আপনি, আপনার মঙ্গল হোক। আপনি প্রথমত একটি সুক্লেশ নিবাহ গৃহা তাম স্থান কামান হরির্যাত ইয়ান কাময়তে জনঃ আরাধিত যথৈবি স তথা পুংসাম ফলদয়া। ভক্ত যে যে বস্তু কামনা করে শ্রীহরি তাকে সেই প্রদান করে থাকে। যেমন ভাবে আরাধনা করা যায় উপাসকের, ঠিক সেরকমই ফল লাভ হয়ে থাকে। এইভাবে তিনি পুত্র কামনার জন্য যজ্ঞে তিনি উপস্থিত হলেন। এবার যখন তিনি যজ্ঞ করা শুরু করলেন, যজ্ঞকুণ্ড থেকে, সে অগ্নিকুণ্ড থেকে করে স্বর্ণমাল্যধারী শুভ্র বস্ত্র পরিহিত এক পুরুষ সেখান থেকে আবির্ভূত হলেন। সেই যজ্ঞ থেকে আবির্ভূত হয়ে তার হাতে ছিল পক্ষ পায়সন্ন সমন্বিত একটি স্বর্ণ পাত্র, পায়েসের পাত্র ছিল। এবার সেই পায়েসের পাত্রটা সেই অঙ্গকে রাজাকে দিলেন। উদার সম্পূর্ণ মহারাজ অঙ্গ যাচক ব্রাহ্মণ করে অনুমতি নিয়ে নিজের অঞ্জলিতে সেই পায়সন্ন গ্রহণ করলেন, সেই পায়েসটা গ্রহণ করলেন এবং নিজে তা আঘ্রাণ করে মহানন্দে নিজ পত্নীর হাতে প্রদান করলেন। নিজে সেটা ঘ্রাণ করলেন, এত সুস্বাদু, ঘ্রাণ করে তার পত্নীর হাতে সেটা অর্পণ করলেন। পুত্রদানের সমর্থ সে পায়সন্ন ভক্ষণ করে সন্তানহীনা রানী সুনীতা মহারাজ অঙ্গের পুত্রকে গর্ভে ধারণ করলেন এবং যথাকালে সে পুত্রের জন্ম দিলেন। এবার সেই সুনীতা কি করলেন? যথাসময় তিনি পুত্রকে প্রসব করলেন। পুত্র তো হলো, যজ্ঞ থেকে উঠেছে, আবার কি হলো? দুর্ধর্ষ পুত্র হয়ে গেল। কেন হবে এরকম পুত্র? সে তো উঠেছে যজ্ঞ থেকে, মুনি ঋষিদের মন্ত্রের দ্বারা উঠেছে। এবার বলছে পত্নী সেই পায়েসটা খেয়েছে কে? সুনীতা।
এবার সুনিধার বংশের পরম্পরার কথা বলছেন, বলে সুনিধা যে বংশ থেকে এসেছিল সেই বংশের কথা বলছেন। বলছেন সেই পুত্র কিন্তু বালক বয়স থেকে অধর্মের বংশের যার নিজের মাতামহ মানে হ্যাঁ মাতার যে পিঠা দাদু আছে, হ্যাঁ নিজের মাতামহ মৃত্যুর অনুগামী হলো, সুনিধা মৃত্যুর কন্যা ছিলেন, ফলে সে অত্যন্ত ধার্মিক হয়ে উঠল। সেই বংশ থেকে এসেছেন সুনিধা, সেই জন্য মৃত্যুর পুত্রী হলো। সেই জন্য তার গর্ভে যে সন্তানটা আসলো সে হয়ে গেল অধার্মিক। সেই দুর্বৃত্ত বালক উত্তপ্ত ধনুর্বাণ হস্তে বেদের মতো বনে গিয়ে নিরীহ মৃগদের হত্যা করত। সেই পুত্র বড় হওয়ার সাথে সাথে কি করলেন, তিনি ধনুর্বাণ হাতে নিয়ে সেই নিরীহ মৃগদের হরিণদের তারপর সবার অত্যাচার করা শুরু করলো। এমনকি বলছেন সে এমন ক্রূর প্রকৃতির হলো, নির্দয় ছিল যে খেলার মাঠে ক্রীড়ারত নিজের সমবয়সী বালকদের উপর পশুর মতো বল প্রয়োগে হত্যা করত। খেলার মাঠে নিজের সমবয়সী যে বালকগণ ছিলেন থাকেন খেলা করেন, সে বালকগণকেও তিনি হত্যা করে ফেলতেন। এরকম এইবার বংশে যদি এরকম একজন পুত্র জন্মগ্রহণ করে তাহলে কতটা আরামে থাকবে পিতা মাতা। হ্যাঁ, এবার পুত্রের অত্যাচারী পিতা মাতাকে কথা শুনতে হয়। হ্যাঁ, বংশের কুপুত্র জন্মে যদি একজন শত বংশ নরকে চলে যায় তার কারণ। তো এবার সেই পুত্রের অত্যাচারে তৃষ্ট হয়ে উঠলেন, হয়ে কি করলেন, কদোপেত্তম পরমন্যে সদোপেত্তাস সুসম্পদাৎ নির্বত্যত্য গৃহান্মর্ত যৎক্লেশ নিবহা গৃহম। বলছেন আবার অন্য দিক থেকে, এখানে বলছেন অস্তম প্রজা পাদে সঙ্গে মৎস্য বন্ধনমাত্মনঃ পণ্ডিত বহুমন্যেত যদর্থা ক্লেশ গৃহা। আবার অন্য দিক থেকে দেখলে সুপুত্র অপেক্ষা কুপুত্রে বরং কাম্য মনে করে করতে পারি। বলছেন যদি বিচার করা যায় অন্য দিক থেকে সুপুত্র অপেক্ষা কুপুত্র ভালো। কুপুত্র কেন ভালো? কারণ সুপুত্রকে ছেড়ে ঈশ্বর সাধনা দিতে নির্মিত গৃহ ত্যাগ বা বানপ্রস্থ অবলম্বন সময়ে যেতে গভীর শোভ হয়। সুপুত্র যদি থাকে তাদেরকে ছেড়ে গৃহ ছেড়ে যাওয়া যায় না সহজে, তার জন্য অনেক মায়া মমতা জন্মে। কিন্তু যদি কুপুত্র হয় তার উপর কি মায়া হবে? মায়া হবে না। তাই বলছেন কিন্তু কুপুত্র গৃহকে ক্লেশপূর্ণ নরকের পরিণত করে। কিন্তু যদি কুপুত্র হয় সেই কুপুত্র কি করবে, গৃহটাকে পুরো ক্লেশপূর্ণ অশান্তির নরক বানিয়ে দিবে গৃহটাকে। আর ওই নরকে কি থাকার ইচ্ছা হবে? তখন অটোমেটিক সেই গৃহকে পরিত্যাগ করবার জন্য উৎকণ্ঠিত হবে। সুতরাং মানুষ সহজেই তার থেকে মুক্তির পথে চলে যেতে পারে। কুপুত্র যদি জন্মগ্রহণ করে সেই কুপুত্রের তাড়নায় বাড়িঘর ছেড়ে চলে যেতে পারে, সেই আত্মদেবের মতো। তাই মৈত্র ঋষি বললেন বীরমাত্তরমাহুম সুনিধাম ব্রহ্মবাদিনঃ প্রকৃত সম্মতং জ্ঞানম অভ্যাসিঞ্চন পতিম গুহু। তখন সেই ব্রহ্মবাদী ঋষিগণ আমাত্যগণের বিরোধিতা সত্ত্বেও মাতা সুনীতিকে আহ্বান করে জ্ঞানকে পৃথিবীর অধিপতি পদে অভিষিক্ত করলেন। তথাপি ওই পুত্রকে জ্ঞানকে কি করলেন, এই পৃথিবী শশাঙ্করা পৃথিবীর রাজা বানিয়েছিলেন। রাজা নেই তো, তিনি তো পিতা তো চলে গেলেন রাজ্য ছেড়ে। তো পিতা যদি চলে যায় তো রাজ্যকে কাউকে তো পরিচালনা করতে হবে। তাই পিতার অবর্তমানে পুত্রকে বসিয়ে দিলেন।
রাজ্য পরিচালনা করবার জন্য ব্যাংকে। এবার ব্যাংকে রাজ্য পরিচালনা করতে দিয়েছে। অযোগ্য ব্যক্তিকে যদি কোনো একটা যোগ্য আসনে বসিয়ে দেওয়া যায়, তাহলে তার পরিণামটা কি হবে? তো এবার সেই পরিণামটা হবে ভয়ঙ্কর। তাই সেই পরিণামই হলো এবার যেহেতু পিতা নেই, সেই ব্যাংকে বসিয়ে দিয়েছে রাজ্যে। ব্যাংকে পৃথিবীর অধিপতি শক্তি অভিষিক্ত করলেন। স্বর আরোহণ প্রস্থান অন্য ধষ্ট বিবিউতিভি অবমণি মহাভাগান স্তম্ভ সম্ভাবিত স্বতঃ। সিংহাসনে আরোহণ করে ব্যাং অষ্ট লোকপাল দেবতার মহিমা ও অংশভাগী রূপে পরিগণিত হওয়ার ফলে অধ্যত্ত অহংকার চরম সীমার অতিক্রম করে গেল। এবার যেই তিনি সিংহাসনে উপবেশন করেছেন, এবার তার অহংকার আর দাম্ভিকতা একদম চরম সীমানায় তিনি পৌঁছে গেলেন। এবার কেউ যদি সাধারণে যদি অনেক উঁচু আসন পেয়ে যায়, তখন তার গতিটা কিরকম হবে? তার দাম্ভিকতা, সেই দাম্ভিকতা এসে উপস্থিত হয়ে গেছে। অতিক্রম, নিজেকে সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ মনে করে মহাপুরুষদের অপমান করতে লাগলো। নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করে যেসব মহাপুরুষগণ ছিলেন, মহাপুরুষগণকে তিনি অপমান করা শুরু করে দিল। না যষ্টব্যম না দাতব্যম না হতব্যম দ্বিজা কচ্চিৎ ইতি না প্যারায়াত ধর্মম ভেরি ঘোষেন সর্বসা। পুনঃ দ্বিজাতি ব্রাহ্মণ সত্য বৈশ্য বর্ণের ব্যক্তি কোথাও কোনো প্রকার যজ্ঞ দান বা হোম করতে পারবে না। তার রাজ্যে ঘোষণা করে দিল, কোনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কেউ কোনো হোম যজ্ঞ করতে পারবে না, কেউ ব্রত করতে পারবে না, কেউ পূজা পাঠ করতে পারবে না। রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল। রাজ্যের মধ্যে কত বড় রাজা, সুন্দর রাজা, চিন্তা করে রাজ্যে ঘোষণা করছে কেউ কোনো হোম করতে পারবে না, কোনো দেবতার পূজা করতে পারবে না। কেন? আমি তো সিংহাসনে আছি এখন, তা আমাকে ছাড়া আবার অন্য কারো পূজা কি আর করা কি লাভ? সেই হিরণ্যকশিপুরের মতো আমি ঈশ্বর। তাই এই মনের ভাব তার মধ্যে এসে উপস্থিত হলো। কার মনের মধ্যে? ব্যাং রাজার মধ্যে সেই ভাব এসে উপস্থিত হলো। নিজের রাজ্যে এই ভেরি ঘোষণার দ্বারা সে সমস্ত ধর্মকর্ম সম্পূর্ণ নিষিদ্ধ করে দিল। যত ধর্মকর্ম সব লকডাউন করে দিল, সব বন্ধ। কোন ধর্মকর্ম জপ তপ কিচ্ছু করা যাবে না, সব সে যা বলবে তাই করতে হবে। মুনি ঋষিগণ তাকে আদর করে এসে সিংহাসনে বসিয়ে দিয়েছে। রাজা নেই, তুমি রাজ্যটাকে ভালোভাবে চালাও। আর ও রাজ্যে বসে সিংহাসনে বসে কি শুরু করে দিল? কোনো যোগ করা যাবে না, কোনো তপস্যা করা যাবে না, কোন রকম ধর্মকর্ম জপ তপ সব লকডাউন হয়ে গেল। একদম পুরো চুপচাপ থাকো। এইভাবে যখন বললো, করার পরে তাই বলছেন, দুর্বৃত্ত ব্যাঙের এই অত্যাচার দেখে ঋষিগণ, মুনিগণ, সাধারণ মানুষের মহা বিপদ উপস্থিত হয়ে বিবেচনা করে কৃপা পরারয়ে নিজে মিলিত হয়ে এইরকম আলোচনা করলেন। এবার যখন দেখলেন যে এরকম মহাবিপদ, সাধারণ মানুষ, ঋষিগণ, মুনি ঋষিগণ সকলেই একত্রিত হয়ে সব মিটিং করছে। এবার লোকে কানা ঘোষণা করছে, করবে না, যে ধর্মকর্ম বন্ধ করে দিয়েছে, সব জপ তপ হোম সব বন্ধ করে দিয়েছে। কোন কাষ্ঠখণ্ডের দুই প্রান্তে যুগপথ অগ্নি প্রজ্বলিত হলে মধ্যস্থানবর্তী পিপীলিকা আদি কীটের যেমন মহাভয় উপস্থিত হয়, হায় জনসাধারণের এখন সেই রকম একদিকে রাজা, অপরদিকে চোরদস্যু প্রভৃতি থেকে মহাসংকট সমুপস্থিত হয়েছে। একটা লাঠির মধ্যে দুই দিকে আগুন লাগিয়ে দিয়ে যদি দেওয়া যায়, আর যদি পিপিলিকা যদি সেই লাঠিটার যদি মাঝখানে যদি ঘুরে থাকে, তাহলে সেই পিপিলিকাটার অবস্থা কি হবে? তার তো মৃত্যু ছাড়া কিছুই নাই। তাই এখন জনগণ দেখছে একদিকে রাজার অত্যাচার, আর একদিকে চোর ডাকাতদের অত্যাচার।
সে তো নিজেই দস্যু। তো প্রজাগণ কি করবে? তারা মহা সংকটের মধ্যে পড়ে গিয়েছে প্রজাগণ। হ্যাঁ, দেশে অরাজক হলে চোর দস্যুদের মহা উপদ্রব হয়। এই কারণে অরাজকতার ভয়ে আমরা এই ব্যান সম্পূর্ণ অযোগ্য হওয়া সত্ত্বেও তাকে রাজা করেছিলাম। আমাদের তো অরাজকতা ছিল বলে এই ব্যানকে রাজ্য অভিষেক করে তাকে রাজ্যে বসানো হয়েছিল। কিন্তু এখন তার দিক থেকে প্রজাবৃন্দের ভয় উপস্থিত হয়েছে। হ্যাঁ, এখন তার থেকেই আমাদের ভয়। যাকে আমরা নির্ভয় হওয়ার জন্য যাকে রাজ সিংহাসনে উপবেশন করালাম, এখন তার থেকেই আমাদের ভয়ের সঞ্চার হচ্ছে। সাধারণ মানুষ একটু সুখ শান্তি পাবে কিভাবে? সুনিতা গর্ভজাত এই ব্যান স্বভাবতই অতি দুরাত্মা। সর্পকে দুগ্ধ দ্বারা পোষণ করলে সেই পোষকের সর্বনাশ হয়। এই ব্যানকে অতি বৃদ্ধির সুযোগ করে দেওয়ায় সে অনর্থই ঘটেছে। এখন তার অনর্থ ঘটেছে। এবার মণিগণ তাকে মানে বুঝাচ্ছে। একদিন সকলে মণিগণ এসে ব্যানকে বুঝাচ্ছে, বলে দেখো হে রাজন, ব্যানকে বলছেন নিপাবারিজা বিরোধ হইত যত্তে বিজ্ঞাপয়ামভো আয়ুশ্রী বলকীর্তিনাম তব তাত বিবর্ধনম। মুনিগণ বললেন, হে রাজন, আমরা আপনাকে যা বলেছি তা মনোযোগ দিয়ে শুনুন। এতে আপনার আয়ু, শ্রী, ফল এবং কীর্তি সবকিছু বৃদ্ধি পাবে। মুনিগণ ব্যানকে একে বুঝাচ্ছে, বলে দেখো আমরা যে তোমাকে যে কথা বলছি তুমি যদি শ্রবণ করো তাহলে তোমার আয়ু, যশ, শ্রী এইসব তোমার বৃদ্ধি পাবে এবং তুমি শান্তি পাবে। তোমার রাজ্যে যেসব প্রজাগণ আছে তারাও সুখ শান্তিতে থাকবে। এইসব বললেন, খুব স্নেহ করে তাকে ডেকে এইসব বললেন। স্নেহভাজন মহারাজ, বাক্য, মন, শরীর ও বুদ্ধির দ্বারা ধর্ম আচরণ করলে মানুষ সৌরহিত স্বর্গাদি লোক প্রাপ্ত হয়। মানুষ বুদ্ধির দ্বারায়, মনের দ্বারায়, শরীরের দ্বারায় যদি ধর্ম আচরণ করে তার দ্বারা কি হয় বলছেন, শোকরহিত, দুঃখ থাকবে না, শোক থাকবে না, স্বর্গাদি লাভ হবে। এবং যে নিষ্কাম তাকে সে ধর্ম মোক্ষ পর্যন্ত দিতে পারে, আর যে নিষ্কাম ভাবে করবে তার মুক্তি পর্যন্ত লাভ হবে। এইভাবে বুঝাচ্ছেন। কে বুঝাচ্ছে? মুনিগণ বুঝাচ্ছে। কাকে? ব্যান রাজাকে বুঝাচ্ছে। তো ব্যানকে তো এত সুন্দরভাবে বুঝাচ্ছে। মুনিগণ অনেক কিছু ভাবে বুঝানোর পরে ব্যান রাজা কি বলছে মুনিগণের উত্তরে? ব্যানের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। ব্যান বলছে, বালিশা বতয়ম বা অধর্মে ধর্ম মানিন ये वृत्तिदम পতিম হিত্বা জারম পতিম উপাসতে। একদম মুনিগণকে যা দিল সে ফাটাফাটি। মুনিগণকে বলছে ব্যান রাজা, বলছে আপনার রাজ্যে ব্যান বলল, তোমরা তো দেখছি বড়ই মূর্খ। মুনিগণকে বলছে ব্যান রাজা, তখন থেকে বুঝালো তো, বুঝার পরে এবার ব্যান রাজা বলছে তোমরা তো দেখছি মূর্খ। বলে কেন? অধর্মকে ধর্ম বলে মনে করো, ধিক তোমাদের। যেটা অধর্ম সেটাকে তোমরা ধর্ম মনে করো। তোমাদের বেঁচে থাকার উপযোগী বৃত্তি সংস্থান করছি আমি, তোমাদের বেঁচে থাকার ব্যবস্থা আমি করছি, দাঁড়াও। মানে মুনিগণের উপর অত্যাচার শুরু করছে। আর সেই সাক্ষাৎ নিজ প্রতিস্বরূপ আমাকে ছেড়ে, আরে আমি এখন তোমাদের প্রতি, আমি তো সিংহাসনে বসে আছি এখন, না আমি তো রাজা,
করতে হবে, জপ করতে হবে, তপ করতে হবে, পূজা করতে হবে, সব আমার। তোমরা দেখছি নিজ পতিকে রেখে পরপতির ভজনা, বেশ্যার ধর্ম তোমাদের, বেশ্যাদের মতো তোমাদের আচরণটা দেখছি। কে বলছে? বেদ রাজা বলছে। হ্যাঁ, নিজ পতি স্বরূপ আমাকে ছেড়ে তোমরা উপপতি স্বরূপ অন্য কারো ভজনা করতে শুরু করেছ। মুনিগণ এভাবে বলছে। তাহলে এমন করে বলছে, উল্টোটা স্ত্রী লোকের যেমন নিজের স্বামীর প্রতি ভালোবাসা থাকে না। মুনিগণকে বুঝাচ্ছে। এবার এত মুনিগণ বুঝালো তো, এবার জ্ঞান রাজা মুনিগণকে বুঝাচ্ছে। বলে যারা পুরোটা স্ত্রী হয় তাদের নিজের স্বামীর উপর ভক্তি থাকে না, কিন্তু পরপুরুষের প্রতি প্রবল আসক্তি থাকে। পরপুরুষের উপরে প্রবল আসক্তি থাকে। তেমনি আমাকে ছেড়ে যার প্রতি তোমাদের এত ভক্তি, সেই যোগ্য পুরুষটিকে আমি বলছেন, আমাকে ছেড়ে তোমাদের এত আসক্তি যার উপরে, সে আবার কে? ওইসব পুরোটার ধর্ম এখানে চলবে না। এইভাবে মুনিগণকে বলছেন। বিষ্ণু, ব্রহ্মা, মহাদেব, ইন্দ্র, বায়ু, জল, সূর্য, পর্জন্য মানে মেঘ, কুবের, চন্দ্র, পৃথিবী, অগ্নি, বরুণ এবং এরা ছাড়া অন্য যেসব দেবতারা বর এবং শাপ দিতে সমর্থ, তারা সবাই রাজার দেহে বিদ্যমান থাকে। যত দেবতাগণ আছে সেই সমস্ত দেবতাগণ রাজার মধ্যে বিদ্যমান থাকে। বিষ্ণু, ব্রহ্মা, শিব থেকে স্বয়ং সময়। অতএব আমি এখন রাজা, আমার পূজা করলে সবার পূজা করা হয়ে যাবে। কাকে বলছে? মুনি ঋষিগণকে এভাবে বলছে। সুতরাং রাজা সর্বময়, তোমরা দেবময়। রাজা দেহে, দেবতারা তার অংশ মাত্র। দেবতারা হচ্ছে আমার অংশ, মানে রাজার অংশ করছে। কত বড় কথা! হ্যাঁ, সুতরাং হে ব্রাহ্মণগণ, তোমরা আমার প্রতি বিদ্বেষ ভাব ত্যাগ করে নিজেদের স্বকর্ম দ্বারা আমাকে পূজা করো। তোমরা আমাকে পূজা করো। এইসব যখন কে বলছে? রাজা বলছে। বলতে বলতে এবার মুনিগণ তো ক্রোধান্বিত হয়ে গেলেন। ক্রোধে এই দুর্বৃত্ত কোন মতেই রাজ সিংহাসনে বসার যোগ্য নয়। এই নির্লজ্জ কিনা স্বয়ং যোগ্যপতি ভগবান বিষ্ণু নিন্দা করে। মুনিগণ বলছেন, এবার যার অনুগ্রহে ওর এমন ঐশ্বর্য লাভ হয়েছে, শ্রী শ্রী হরিকে নিন্দা ও কৃতজ্ঞ হতভাগ্য জ্ঞান ছাড়া আর কেই বা করতে পারে? ঋষিগণ এইভাবে তাকে এবার এইভাবে ঋষিরা তাদের সম্পৃক্ত ক্রোধ প্রকাশ করে ব্যানকে বধ করতে মনস্থ করলেন। তখন তারা ব্যান রাজাকে বধ করবার সংকল্প করলেন। সংকল্প কি করে বধ করে? অস্ত্র দিয়ে বধ করবে নাকি? বললেন না, কারণ ফলে ব্যান পূর্বে মৃতগ্রস্ত হয়ে, অবশ্য ভগবানের নিন্দা করার ফলে ব্যান পূর্বে মৃতগ্রস্ত হয়েছিল। সুতরাং তাদের অহংকারে অবশিষ্ট কাজ সম্পূর্ণ হয়ে গেল। এই ব্যানটি এতক্ষণ থেকে যে ভগবানের নিন্দা করেছে, ভগবানকে অপমান করেছে, ভগবানের অপকীর্তি করেছে, তার জন্য ব্যানের আগে থেকে তার যশ, শ্রী সবকিছু নষ্ট হয়ে গিয়েছে। আর বাকিটুকু যেটুকু ছিল ওই মুনিগণের ক্রোধাগ্নির দ্বারায় সেটা তার ভস্মীভূত হয়ে গেল। ব্যান মরে গেল। মরার পরে এবার রাজা নেই, তাকে রাজা করেছিল, এবার রাজা নেই। দেশে অরাজকতা, সমস্ত কিছু বেড়ে গেল। যে যাকে পাচ্ছে ধরছে, যে যাকে পাচ্ছে মারছে, যে যার পাশে লুট করছে, চোর টাকা। প্রশাসন নেই তো, জেলখানা নেই, কিছুই নেই। কাকে নিয়ে কথা? কিছু নেই তো। যার জোরজার মুলুকটা। এইভাবে যখন হয়ে গেল, খুব তখন বিনিশ্চিত বিষয় ঋষয় বিপন্যাস মহীপতি মনস্তরুতরসাম তত্রাসির বাহব নিবা। তারপরে
তাছাড়া রাজসী অঙ্গের এই বংশ লুপ্ত হতে দেওয়া উচিত নয়, কারণ এই বংশে বহু অমর্গ দীর্ঘ এবং ভগবত পরায়ণ রাজা জন্মগ্রহণ করেছেন। এইরূপ স্থির করে তারা সেই মৃত রাজার দেহের উরুদেশ, এই উরুদেশ আছে, সবেগে মন্থন করা শুরু করলো। কারণ সেই বংশে অনেক মহাপুরুষগণ জন্মগ্রহণ করেছেন, বেন রাজার বংশে। তাই বেন রাজা থেকে যদি শেষ হয়ে যায় তাহলে সেই বংশটা তো লুপ্ত হয়ে যাবে। ঋষিগণ চিন্তা করলেন, সেই সুনিতা কি করছেন, তার মা সেই রাজার ছেলেকে নিয়ে অনেকদিন রক্ষা করেছেন, সেই মৃত্যু শরীরটাকে নিয়ে। এবার মুনিগণ সেই শরীরটাকে নিয়ে তার উরুদেশ মন্থন করলেন, মন্ত্রের দ্বারা মন্থন করে তার ফলে তা থেকে এক খর্ব আকার পুরুষ উৎপন্ন হলো। খর্ব আকার পুরুষ মানে দেখতে তো তারা ভালো না পুরুষটা। সেই পুরুষ ছিল কাকের মতো কৃষ্ণবর্ণ এবং অত্যন্ত ক্ষুদ্র দেহ, দেহটা ছিল ছোট। বিশেষত তার হাত পা অত্যন্ত হর্ষ, হনু দুটি বৃহৎ, এগুলো সব বৃহৎ। নাসিকা অগ্রভাগ অনুন্নত, নাসিকা ছোট, চোখ রক্তবর্ণ এবং চুল তাম্রবর্ণ, চুলগুলা ছিল তামার মতো। সে অত্যন্ত দৃঢ়ভাবে নত হয়ে জিজ্ঞাসা করলো, আমি কি করব? উরু থেকে যখন বেরোলো, সে মুনি ঋষিগণকে জিজ্ঞাসা করছেন, প্রভু আমি কি করব? বিদু ঋষিরা তার উত্তরে বললেন, নিষদ, নিষদ মানে তুমি বস, নিষদ মানে তুমি বস। এর থেকে সে নিষাদ পর্বতে বসবাস করে থাকে, সেই জন্য সেই জাতির নাম হলো নিষাদ জাতি। নিষাদ ওই জঙ্গলে থাকে, হ্যাঁ, সাঁতার ফাতর থাকে না, তারা ওরা হলো বেন রাজার এখান থেকে তারা উরু থেকে তারা মন্থন করে তাদেরকে বের করেছে। মুনি ঋষিগণ সাঁতার থাকে, তার তীর ধেনু নিয়ে ঘুরে বেড়ায়, জঙ্গলে থাকে, পাহাড়ে থাকে, হ্যাঁ, তারা এভাবে থাকে। তো এবার রাজ্যকে চালাবে, রাজ্য চালানোর জন্য দরকার, তখন রাজ্য চালানোর জন্য কি করলেন, আবার বাহু মন্থন করা শুরু করলেন। মুখে মুখে একটু বলে দিই, সময় শেষের দিকে রক্ত করতে গেলে দেরি হবে, তাই মুখে মুখে বলে পৃথু মহারাজের জন্মগ্রহণ করিয়ে দিই। তো এবার সেই মুনি ঋষিগণ কি করলেন, সেই বেন রাজা দুইটি বাহুকে এবার মন্থন করা শুরু করলেন। সে দুইটি বাহুকে মন্থন করতে করতে বাম বাহু থেকে একজন নারীর সৃষ্টি হলো, দেখতে খুব সুন্দরী, লক্ষ্মী সদৃশা, লক্ষ্মীর মতো তার রূপ, তার মহিমা ইত্যাদি। সে ছিল স্বয়ং লক্ষ্মী দেবীর অংশা। সেই নারীর নাম হচ্ছে অর্চি, পৃথু মহারাজের স্ত্রীর নাম। পৃথু মহারাজের স্ত্রীর নাম কি? অর্চি। ডান অঙ্গ থেকে, ডান বাহু থেকে সে আবির্ভূত হলেন স্বয়ং ভগবানের বিষ্ণুর অংশে পৃথু মহারাজ। একদম দেখতে সুন্দর, যেমন ভগবানের রূপ, তার কিরীটি কুণ্ডল, যেমন ভগবানের রূপের যেমন মহিমা থাকে, ঠিক তেমন ভাবে তার আবির্ভূত হলেন। আবির্ভূত হওয়ার সাথে সাথে সকলে সেই মুনি ঋষিগণ থেকে শুরু করে দেবতা, গন্ধর্ব, কিন্নর সকলেই সেই পৃথু মহারাজের বন্দনা করা শুরু করলেন। তার বন্দনা করছেন, বন্দনা করতে করতে এবার পৃথু মহারাজ বলছেন, ভূষুত হিমগাদ সম্য বন্দে লোকে অধুনা স্পৃষ্ট গুণস্ব মেষা কিমাশ্রয়মেস্তব এষ যায়যোজ্যতাম মামুজ্য ভুবন বিততা গিরো মে। তখন পৃথু বললেন, সৌম্য সুত মগাদ বন্দীগণ, এখন পর্যন্ত ইহলোকে আমার কোনো গুণ প্রকাশিত হয়নি। বলছে আমি তো সবে মাত্র জন্মগ্রহণ করলাম, আমার তো কোনো গুণ নেই, তাহলে আপনারা আমার বন্দনা করছেন কেন? এইভাবে বলছেন কে? পৃথু মহারাজ, আমার তো কিছুই গুণ প্রকাশিত হয়নি। এ কথা বলাতে তিনি আবার তারা বন্দনা করছেন, তাহলে তোমরা আমার কোন গুণকে অবলম্বন করে স্তুতি করবে? আমার সম্পর্কে তোমাদের উক্তিগুলি ব্যর্থ প্রয়োগ না করে বরং অপর কোনো ব্যক্তির স্তুতি কর। এইভাবে পৃথু মহারাজ বলতে লাগলেন। বলতে বলতে পৃথু মহারাজ
তিনি সকলে তার বন্দনা করছেন। এবার পিতু মহারাজ যখন তার গুণ প্রকাশ করলেন, প্রকাশ করে যখন এবার সমস্ত প্রজাগণ সেই পিতু মহারাজের কাছে গিয়ে উপস্থিত হলেন, তখন পিতু মহারাজ এবার রাজা হয়েছে, তাকে অভিষিক্ত করলেন। তো প্রজাগণ তাদের দুঃখের কথা নিবেদন করলেন পিতু মহারাজের কাছে, যে আমরা এখন অনেক আতঙ্কের মধ্যে আছি, চোর ডাকাত তস্কর, আর বিশেষত রাজ্যে খাবারের অভাব, আমাদের এখন ফসল নেই, আমাদের এখন ফসল টসল কিছু নেই, কারণ এরকম আমরা যন্ত্রণার মধ্যে আমরা এখন ভোগ করছি। তখন পিতু মহারাজ তিনি তার ঐশ্বর্য প্রভাব বিস্তার করলেন, চোর ডাকাত তস্কর সমস্ত পিতু মহারাজের ভয়ে সকলে পলায়ন করলেন, সকলে নীরব হয়ে গেলেন। কিন্তু খাবার নেই, শস্য নেই, কিছু নেই, তখন কি করবে? তখন তিনি তার ধনুকে টঙ্কার দিয়ে পৃথিবীকে তিনি বিদগ্ধ করবেন। সামনে সামনে পৃথিবী গাভীর রূপ ধারণ করে পৃথিবী পিতু মহারাজের ভয়ে তিনি ছুটে পালাচ্ছে। পিতু মহারাজের ভয়ে পৃথিবী তিনি ছুটছেন, আর পিতু মহারাজ পৃথিবীর পিছে পিছে তিনি ছুটছেন। ছুটতে ছুটতে যখন তিনি ছুটতে না পেরে পিতু মহারাজের কাছে দণ্ডায়মান হলেন, ভগবানের কাছে তারপরে স্তুতি করলেন। পৃথিবী কর্তৃক তার স্তুতি, পৃথিবী তাকে মানে গাভীর রূপ ধারণ করে তার স্তুতি করছে পিতু মহারাজের। তখন পিতু মহারাজ তাকে বললেন যে তুমি আমাকে শস্য দিচ্ছ না কেন, খাবার নেই, আমার প্রজাগণ খেতে পারছে না। তখন পিতু মহারাজ সে গাভী বলছেন, গোমাতা মানে পৃথিবী বলছেন আমি শস্যগুলাকে সব লুকিয়ে রেখেছি। কেন? বলছেন এই তোমার এই যে রাজ্যে এত অরাজকতা, তারা নিজেরা সব ভোগ করতো, তারা কোন রকম আমার এই শস্যগুলাকে তারা কোন রকম সৎ কাজে তারা ব্যবহৃত করতেন না, সৎ কাজে তারা নিয়োগ করতেন না, তারা কোনো যজ্ঞ করতেন না, ওই ব্যান্ডাদের কথা বলছেন, কিছু করতেন না। তাই শস্যগুলাকে আমি লুকিয়ে রেখেছি। তাই এই শস্যগুলাকে এখন আবার পুনরাবৃত্তি করতে গেলে আপনি একটা কাজ করুন, আমাকে আপনি সমতল করুন, সমতল করলে আমি পুনরায় আমার শস্যগুলাকে সুন্দরভাবে আপনাকে আমি প্রদান করতে পারবো। তখন ধনুকে টঙ্কার দিয়ে সেই পৃথিবীকে কি করলেন? পিতু মহারাজ তিনি পৃথিবীটাকে পাহাড় পর্বতগুলাকে তিনি সমান করা শুরু করলেন। পিতু মহারাজ তিনি পৃথিবীকে তিনি সমান করা শুরু করলেন, সমান করে তারপর তিনি পৃথিবীকে দহন করলেন। এইভাবে পিতু তারপর তিনি পৃথিবী তাকে সুন্দরভাবে শস্য দেওয়া শুরু করলেন। তারপরে পিতু মহারাজ তিনি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন একটা। সেই অশ্বমেধ যজ্ঞের মধ্যে 100টা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। সেই অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতে গিয়ে লাস্টে যে অশ্বমেধ যজ্ঞটা করবেন সেই যজ্ঞটার ঘোড়া ইন্দ্রদেব তিনি সেই যজ্ঞটাকে তিনি সেই ঘোড়াটাকে তিনি লুকিয়ে রাখলেন। কেন সেই যদি ওর যজ্ঞ পূর্ণ হয়ে যায় তাহলে না জানি তার কি অবস্থা হতে পারে। তাই ইন্দ্রদেব কি করলেন? তিনি তার ঘোড়াকে লুকিয়ে রাখলেন। আর পরবর্তীকালে তখন সেই কথা সেই পিতু মহারাজের পুত্র যখন শুনতে পারলেন, তার ঘোড়া লুকিয়ে রেখেছে, তখন তিনি আবার সেই ইন্দ্রের পিছে পিছে ধাওয়া করলেন, করে তখন আবার সেই ঘোড়া ফেরত দিলেন। পুনরায় আবার সেই ঘোড়াকে আবার করলেন। সেই যজ্ঞের মধ্যে ভগবান আবির্ভূত হলেন সময় শেষের দিন। ভগবান সেই যজ্ঞের মধ্যে আবির্ভূত হয়ে সেই ভগবানের তখন সেই পিতু মহারাজের যত রকম মনোবাসনা সমস্ত কিছু তা পূরণ করলেন, এবং ভগবান তাকে অনেক কিছু সেই আবির্ভূত হয়ে অনেক কিছু উপদেশ দিলেন। পিতু মহারাজ নিজ প্রজাদের উপদেশ দান, এবার তিনি সেই প্রজাদেরকে তিনি উপদেশ দান করলেন। এইভাবে পিতু মহারাজের কথা কালকে বললে ভালো হবে, আবার পিতুর যজ্ঞশালায় শর্টকাট না বলে কালকে এটা একটু আলোচনা করে আমরা অন্য কিছু আলোচনা করবো আবার। জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।